আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এসো কোরআন শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। তাই আসুন আমরা সকলে মিলে কোরআন শিখি, সুন্দর একটা জীবন গড়ি। তাই সময় নষ্ট না করে আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আজ আমাদের প্রথম দিনের সবক হচ্ছে আরবি 29টি হরফ। আরবি 29টি হরফ কীভাবে পড়তে হয়, কোন নিয়মে পড়তে হয় আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনারা আমার সাথে পড়বেন এবং খুব মনোযোগ সহকারে পড়াগুলো ধরবেন। তো শুরু করিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম যে হরফটি আছে আরবি 29 হরফের ভিতরে সর্বপ্রথম হরফ হচ্ছে আলিফ। এই আলিফটি পড়ার সময় তাড়াতাড়ি করে পড়তে হবে, এখানে কোনো টান দেওয়া যাবে না। আমি সাইডে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, আপনারা এইগুলো খুব খেয়াল করবেন। আমার সাথে পড়েন আলিফ। আবার পড়েন আলিফ। তারপরের হরফটি হচ্ছে বা। এই বা এক আলিফ টেনে পড়তে হয়। আপনারা আমার সাথে পড়েন বা। আবারও খেয়াল করেন বা। তারপরের হরফটি হচ্ছে তা। এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আপনারা আমার সাথে পড়েন তা তা। তারপরের হরফটি হচ্ছে সা। এক আলিফ টেনে পড়তে হবে সা সা। তারপরের হরফটি হচ্ছে জিম। জিম 3 আলিফ টান দিয়ে পড়তে হবে জিম জিম। তারপরের হরফটি হচ্ছে হা। এক আলিফ টেনে হা পড়তে হবে গলা চিকন করে হা। তারপরের হরফটি হচ্ছে খ। এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে খ। তারপরের হরফটি হচ্ছে দাল। 3 আলিফ টান দিয়ে হরফটি উচ্চারণ করতে হয় দাল দাল। তারপরের হরফটি হচ্ছে দাল। 3 আলিফ টেনে হরফটি উচ্চারণ করতে হয় দাল। তারপরের হরফটি হচ্ছে র।